ঈমান ও ইসলামের ক্ষেত্রে আমাদের জন্য খুবই জরুরি বিষয়। একজন ঈমানদার ঈমান টিকে থাকার প্রশ্ন, যেহেতু আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা ঈমান নিয়ে ইসলামের উপরে টিকে থেকে এই ঈমানের সাথেই পৃথিবী থেকে বিদায় হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ফিতনার জামানা ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। বেঈমান হয়ে শয়তানের ধোঁকায় পড়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। পূজা পার্বণের সময় পার হলো, হাজারো মুসলমানের ঈমান বিনষ্ট হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। আমি দৃঢ়তার সাথে বলছি, স্পষ্টতার সাথে বলছি, জোর গলায় বলছি, আমার দেশের বহু মুসলমান ভাইদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আজকে আমাকেও সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে, কারণ এটা আমার দায়িত্ব। মানা না মানা এটা আপনাদের ব্যাপার। কোন মুসলমান যখন মূর্তি পূজারীদের সাথে একাকার হয়ে যায়, কোন মুসলমান মূর্তির সামনে যখন নমো করে, কোন মুসলমান কোন মূর্তির সামনে গিয়ে যখন মূর্তির প্রশংসা করে, কোন মুসলমান পূজারীদের পূজা পার্বণ উৎসবের মধ্যে গিয়ে যখন অংশগ্রহণ করে, তখন তার ঈমান থাকতে পারে না। অনেক ভাইদের ঈমান নষ্ট হয়ে গেছে, অনেক ভাইদের ঈমান নষ্ট হয়ে গেছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা তওবা করেন, ঈমানটাকে নবায়ন করেন, আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যান, যদি ঈমান নিয়ে মরতে চান। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার স্বার্থ, ভোটের স্বার্থ, রাজনীতির স্বার্থ, সব কিছুর উপরে কিন্তু আমার ঈমান, সব কিছুর উপরে আমার ইসলাম। যেন কোন মুসলমান পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তির গুণগান গাইবে, মূর্তিকে নমো করবে, আর সেই মুসলমান থাকবে, তার ঈমান ইসলাম ঠিক থাকবে, এটি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গিয়েছেন, অনেকেই গিয়েছেন, যে কোনো কারণে যে কোনো স্বার্থে গিয়েছেন, তওবা করেন, এখনই তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান, নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। কারণ আর যাই হোক, মূর্তি পূজারীদের সাথে, মূর্তির সাথে মুসলমানদের কোনো আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?